নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগতম। এই ভিডিওটা মূলত ইস্ট বেঙ্গলের দল গঠনের বিষয়ে আলোচনা করতেই দল গঠনের কী পরিকল্পনা সেই সব নিয়ে এই ভিডিওটা হবে। আপনারা জানেন, আমরা গতকাল লাইভেও বিষয়টা বলেছিলাম, তবু যারা দেখেনি তাদের জন্য পুরো বিষয়টা আবার আলাদা করে বলে দিচ্ছি যে ইস্ট বেঙ্গল গতকাল ইস্ট বেঙ্গল টিম গঠনের সাথে যারা জড়িত, যেমন বিভাস আগারওয়াল থেকে থাংবই সিংটো, ইস্ট বেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার এবং অবশ্যই ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজনেরও সে বিষয়ে মতামত নিশ্চয়ই নেওয়া হয়েছে। সেই তারা কিন্তু একটা দীর্ঘ বৈঠকে বসেন এবং দল গঠনের যে প্ল্যানিংগুলো সেইগুলো নিয়ে কিন্তু তারা দীর্ঘ আলোচনা করেন। তার মধ্যে যেমন ছিল ইভানকে আপনারা শুনেছেন যে ২ বছরের ইভান নিজে ২ বছরের চুক্তি চাইছেন, কিন্তু ইস্টবেঙ্গল এখন ১ বছরের বেশি চুক্তি দিতে রাজি নয়। একটা জিনিস ভাবতে হবে, দু তরফ থেকেই যদি ভাবি। প্রথমে ফুটবলের দিক দিয়ে আপনারা যদি ভাবেন যে কোনো ভালো মানের ফুটবলার, আমরা যদি উদাহরণ আপনাদের অবশ্যই রাইভাল ইস্টবেঙ্গল মোহনবাগান, কিন্তু যদি উদাহরণটা ভালো উদাহরণটা দেখতে হয় যে মোহনবাগান যেসব বিদেশিদের আনে যারা ডিফারেন্স ক্রিয়েট করতে পারে, আহ, যদি দেখেন ম্যাকলারেন, কামিন্স, দিমিত্রি পেট্রাতোস, গত মরশুমে স্টুয়ার্ট এবং টম অলরেড ছাড়া কিন্তু বাকিদের একটা লং টার্ম চুক্তি দিয়ে মোহনবাগান দলে এনেছে এবং তারাই কিন্তু আলটিমেটলি ডিফারেন্স গঠন করতে পেরেছে। মুক্তমানের ফুটবলার যারা হবে তারা অবশ্যই এক মরশুমের চুক্তিতেও শুধুমাত্র আর্থিক দিকটা দেখে রাজি হয়ে যাবে, কিন্তু যখনই একটা ডিফারেন্স যারা ক্রিয়েট করতে পারে সেই মানের ফুটবলার হবে, তারা কিন্তু একটা লং টার্ম চুক্তি চাইবে, তারা একটা প্রজেক্ট চাইবে যে দলটা কী ভাবছে, কী রকমভাবে এগোতে চাইছে, পুরো প্রজেক্টটা চাইবে। সেখানে কিন্তু তারা এক মরশুমের চুক্তি দিলে কখনোই রাজি হওয়াটা তাদের পক্ষে, বেশিরভাগ ফুটবলারই কিন্তু রাজি হবে না এবং ইস্টবেঙ্গলের ক্ষেত্রে এই মরশুমে সেই ঘটনাটাই ঘটছে। আপনারা শুনেছেন সব জায়গায় যে বেশ কিছু ভালো সিভি কিন্তু এবছর ইস্টবেঙ্গলে জমা পড়েছে, কিন্তু আলটিমেটলি ওই চুক্তির গেরোয় কিন্তু বেশিরভাগ প্রোফাইলই কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, কারণ ইস্টবেঙ্গল, এবার যদি ইস্টবেঙ্গলের দিক দিয়ে ভাবেন যে ইস্টবেঙ্গল গত কয়েক মরশুমে যেসব বিদেশিদের চয়ন করে আলটিমেটলি বলতে পারেন যে কিছুটা তারা ফল পাননি এবং তার ফলে দ্বিতীয় মরশুমে তাদের ছাড়তে গিয়ে কাঠখড় পোড়াতে হচ্ছে। এই মরশুমেও যদি দেখেন যে হিজাজি মাহের সাউল ক্রেসপো, হিজাজি মাহের চোট পেয়ে আছে, তবু তাকে ছাড়তে সমস্যায় পড়ছে, যেহেতু চুক্তি আছে তাই জন্য এখনও তাদের ছেড়ে দেবে না ধরে রেখে দেবে সেই সব নিয়ে একটা ধোঁয়াশা আছে। একটা আর্থিক আলাদা আর্থিক বার্ডেন তাদের পক্ষে চলে আসছে, এই জন্যই ইস্টবেঙ্গল চাইছে এখন ১ বছরের চুক্তি দিতে, কিন্তু ১ বছরের চুক্তিতে একটা কোনো লং টার্ম প্রজেক্ট প্ল্যানিং না দিলে ডিফারেন্স মেকিং ফুটবলাররা কতটা যে আসতে আগ্রহী হবেন, বিদেশি ফুটবলাররা, তারা তো আর ইস্টবেঙ্গল মোহনবাগান নামে আসবে না, তারা দলের প্ল্যানিংটা দেখবেন। তারা সমর্থকদের কতটা টান আছে সেটা তাদের কাছে সেকেন্ডারি। সমর্থকদের যে একটা, আপনারা বলবেন যে কলকাতা ফুটবলের একটা আলাদাই টান আছে, সেটা সমর্থকদের কাছে হতে পারে, কিন্তু বিদেশি ফুটবলাররা তারা দেখবেন দলের প্ল্যানিং কী আছে অবশ্যই এবং টাকা কী আছে, কী পরিমাণ অফার পেয়েছে। তো সেক্ষেত্রে সেই জিনিসটাই তাদের প্রথম অ্যাট্রাক্ট করবে। যতই আমরা বলি বাংলার ফুটবল গর্বের, দলে রিপ্রেজেন্ট করা গর্বের, কিন্তু আলটিমেটলি বিদেশি ফুটবলারদের ক্ষেত্রে প্ল্যানিং অ্যান্ড মানি সবসময় প্রাধান্য পাবে। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কিন্তু এই ইভানের ক্ষেত্রেও চুক্তিটা ওই ক্ষেত্রেই আটকে আছে। ইতিমধ্যে শোনা যাচ্ছে যেটা যে ইস্টবেঙ্গলের এই অফারটার বিষয়ে যেহেতু দেখা যাচ্ছে যে ইস্টবেঙ্গল এখনও কথাবার্তা চালাচ্ছে, ইভানকে এই টাইমে অন্য একটি দলও কিন্তু আইএসএলের অফার করেছে, যদিও তাদের পক্ষে যে ইভানের যে বাণীটা যারা যে চাইছে ইভান, সেই জিনিসটা মিট আপ করা কতটা পসিবল এই মুহূর্তে জানা নেই, কারণ তারা হয়তো ইভান যেটা চুক্তি যেটা চাইছে যত মৌসুমের সেইটা দিতে রাজি হবে, কিন্তু মানিটারি বিষয়টা তারা কতটা মিট করতে পারবে সেটা নিয়ে কিন্তু একটা সন্দেহ থেকেই আছে। এছাড়াও ইস্টবেঙ্গল দল গঠন নিয়ে আরও একটা বিষয় ভাবছে যে আইএসএল নিয়ে যে টালমাটাল অবস্থা আছে এই মুহূর্তে, যতক্ষণ না কোর্টের রায় আসছে তারপর কি হতে চলেছে আইএসএল এর ভবিষ্যৎ, সেই সব নিয়েও কিন্তু তারা চিন্তায় আছে। তাই এখনই কিছুটা হলেও কিন্তু কালকের মিটিংয়ে যেটা শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গল হয়তো কিছুটা ধীরে চলনীতি এবার নিতে পারে, কারণ এখনও সত্যি কথা বলতে এখনও অনেকটা টাইম বাকি আছে এই দল গঠন করার জন্য। তো হয়তো ভেতরে ভেতরে কথাবার্তা অনেকটা চালিয়ে যাওয়া হবে, কিন্তু ফাইনাল ডিসিশন কিন্তু তখনই নেওয়া হবে যখন সুপ্রিম কোর্টের রায়ের পর যখন এআইএফএফ একটা ক্ল্যারিটি দিতে পারবে কি হতে চলেছে এই আইএসএল নিয়ে, এআইএফএফ বা এফএসডিএল, তারপরই কিন্তু সিদ্ধান্ত আসতে পারবে। আপনারা দেখেছেন কালকে একটা মার্কাসের টুইটে যে কীরকম একটা প্ল্যানিং করা হচ্ছে, বা কীরকম একটা প্ল্যানিং আইএসএল নিয়ে করা হয়েছে, 10 বছর কোনো অবনমন থাকবে না, বা যাদের ব্যাংক গ্যারান্টি যারা দেখাতে পারবে গত কয়েক বছরের
আই লিগ থেকে সেই সব দলগুলোই শুধুমাত্র উত্তীর্ণ হতে পারবে। আপনারা যদি দেখেন যে মোহামেডান স্পোর্টিংয়ের যা আর্থিক অবস্থা, সেইটা থেকে তারা শিক্ষা নিয়ে কিন্তু এফএসডিএল এবার চাইছে না যে আই লিগ জিতলেই এমন কোনো দলকে আইএসএল এর আঙিনায় নিয়ে আসতে যারা আর্থিক দিক দিয়ে তাদের অতটা সচ্ছল নয়। তো সেই বিষয়টা ভেবে চিন্তেই কিন্তু ইস্টবেঙ্গল এবার আইএসএল এর ভবিষ্যৎ কী হবে সেই নিয়ে কিছুটা ভেবে চিন্তে তারপরেই কিন্তু দল গঠনে পুরো ফাইনাল কলটা নিতে চাইছে। তাই এখন হয়তো প্লেয়ারদের সাথে কথাবার্তা অনেকটা এগিয়ে রাখা হবে, কিন্তু ফাইনালি তাদের ওয়েট করতে বলা হবে যে শেষ পর্যন্ত কি হয়, তারপরেই কিন্তু ইস্টবেঙ্গল ফাইনাল কলটা নেবে যে কোন ফুটবলারকে চুক্তি দেওয়া হবে। আদৌ দু মরশুমের বিদেশি ফুটবলারদের ক্ষেত্রে দু মরশুমের চুক্তি দেওয়া হবে কিনা সে নিয়েও কিন্তু ইস্টবেঙ্গল ভেবে দেখবে। তো কালকের মিটিং থেকে যে জিনিসটা উঠে এসছে যে আপাতত কিছুটা ধীরে চলো নীতি নিয়ে এফএসডিএল এবং এআইএফএফ এর দিকে তাকিয়ে থাকা হবে যে তারা আলটিমেটলি জুলাই মাসে যে মিটিংয়ের পর যে সিদ্ধান্ত নিতে চলেছেন এই আইএসএলটা নিয়ে কী হতে পারে তার একটা স্বচ্ছ ধারণা প্রথমে তারা পেয়ে যাবে। তারপরে কিন্তু অ্যাটলিস্ট বিদেশি ফুটবলারের দিকে তারা ঝাঁপাবে। ইতিমধ্যে তারা কথা হয়তো বলে রাখবে সেরকমই আভাস পাওয়া যাচ্ছে, এবং সেই আভাস পাওয়া যাচ্ছে যেমনটা বললাম সেই রকম থেকেই আপনারা জয় গুপ্তার নাম গত কয়েকদিন ধরেই শুনেছেন, কারণ জয় গুপ্তাকে কিন্তু তারা এবার টার্গেট করেছে এবং প্রাইম টার্গেটের মধ্যে অন্যতম। তবে জয় গুপ্তাই যে প্রথমে তা নয়, তার আগে এখনও অভিষেক সিংকে নিয়ে অনেকে অনেক রকম বলছেন। অভিষেক সিং কিন্তু এখনও ইস্টবেঙ্গলের টেকচাম অভিষেক, তিনি কিন্তু এখনও ইস্টবেঙ্গলের র্যাডারে আছেন, শুধুমাত্র মোহনবাগান বা গোয়া নয়, এখনও ইস্টবেঙ্গলে আছে। এবার দেখার বিষয় শেষ পর্যন্ত অভিষেকই বা কী করেন, বা অভিষেককে না পেলে তাহলেই কি জয়গুপ্তাকে নিয়ে ভাবা হবে। তবে জয়গুপ্তা যে অনেকটা নিশ্চিত হয়ে গেছেন এটুকুনি বলাই চলে। তাহলে টেকচাম অভিষেক সিং এর বিষয়টা কি হাতছাড়া হতে চলেছে ইস্টবেঙ্গল কর্তারা বুঝে গেছেন, সেটাও কিন্তু একটা ভাবনার বিষয়। তবে জয়গুপ্তা যে ইস্টবেঙ্গলে আসা অনেকটাই নিশ্চিত, যে সমস্ত আর্থিক চুক্তি বা যেহেতু তার একটা আলাদা চুক্তি ছিল এফসি গোয়ার সাথে, সেই চুক্তি ভেঙে আসার বিষয়টা কিন্তু অনেকটাই নিশ্চিত হয়ে গেছে জয়গুপ্তার ক্ষেত্রে। গতকাল 12 ম্যানের আর একটা আপডেট দেখেছেন আপনারা যে ইস্টবেঙ্গল আশুতোষ মেহতাকেও অফার করেছে 2 মরশুমে। তো সেটা হলেও অবশ্যই ভালো হবে, কারণ কয়েক বছর 1 বছর বা 2 বছরের ব্যান কাটিয়ে আশুতোষ গত বছর জামশেদপুরের হয়ে যে খেলাটা খেলেছেন সেটাও কিন্তু অনবদ্য, এবং তিনি বুঝিয়েছেন এখনও আশুতোষ মেহতা ফুরিয়ে যায়নি। তাই তাকে নিয়েও আশাবাদী হতে পারেনি ইস্টবেঙ্গল সমর্থকরা যদি ডিলটা গো থ্রু করে। তবে আরও একটি বিদেশির নাম কাল কিন্তু যে মিটিংটার কথা বললাম ইস্টবেঙ্গল শীর্ষকর্তা বা ইস্টবেঙ্গল রিক্রুটার টিম, পুরো টিম বটম বিল্ডিংয়ের ক্ষেত্রে যারা আলোচনা করছেন তাদের সাথে হয়েছে, যেটা একজন আফ্রিকান ফুটবলারের সাথে, স্ট্রাইকারের সাথে। আপনারা গতকাল সকালে একটা নাম শুনেছিলেন যে বসনিয়ার একজন ফুটবলারের নাম শোনা গেছিল, তবে গতকাল মিটিংয়ের পর একজন আফ্রিকান ফুটবলারের নামও কিন্তু উঠে আসছে। তিনি আর্মেনিয়ান লিগে খেলেন এবং নামটা বলে দিই, ইউসুফ ওতুব্যাঞ্চো। ইনি একজন নাইজেরিয়ান স্ট্রাইকার, 32 বছর বয়স। গত 2 বছর ধরেই তিনি কিন্তু আর্মেনিয়ান লিগের দলেতে খেলছেন। আমি পুরো ডিটেলসটাও আপনাদের বলে দিচ্ছি। ইউসুফ ওতুবেঞ্জো ইনি আর্মেনিয়ান লিগে যেমন খেলেন, নাইজেরিয়ান স্ট্রাইকার পিউনিক ইয়ারভ্যান ক্লাবের হয়ে তিনি গত মরশুমে খেলেছেন, গত 2 মরশুমে ইনফ্যাক্ট আছেন। 25টা ম্যাচ খেলেছেন তাদের প্রিমিয়ার লিগে, টপ টায়ার প্রিমিয়ার লিগ, যেটা টপ টায়ার লিগ। 25 ম্যাচে 14টা গোল আছে তার, 6টা অ্যাসিস্ট আছে, ইয়েলো কার্ড 5টা দেখেছেন। এছাড়াও চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টারে সেটাতে তার 2টো অ্যাপিয়ারেন্স আছে, কোনো গোল নেই কিন্তু। এছাড়া ইউইসিএল কোয়ালিফায়ার সেখানে কিন্তু তার 5 ম্যাচে 2টো গোল আছে। আর আর্মেনিয়ান ইন্ডিপেন্ডেন্স কাপ সেখানে কিন্তু 2টো ম্যাচ খেলেছেন কিন্তু কোনো গোল পাননি। গত 2 মরশুম ধরেই তিনি আর্মেনিয়ান লিগে খেলছেন। তার আগেও আর্মেনিয়ান লিগের অন্য একটি দলে খেলেছেন, এই যেটা বললাম পিউনিক এরেভান, তাদের সাথে 2 মরশুম ধরে চুক্তিবদ্ধ আছেন। এর আগেও আর্মেনিয়ান লিগে খেলেছেন। তাছাড়া তিনি অস্ট্রিয়ান যে বুন্ডেস লিগা হয় তাতেও তার খেলার অভিজ্ঞতা আছে। তাছাড়াও একদম কেরিয়ারের শুরুর দিকে জার্মানির যে বুন্ডেস লিগা সেটার নিচের দিকে ডিভিশনে কিন্তু তার খেলার অভিজ্ঞতা আছে। দীর্ঘদিন একজন স্ট্রাইকার অবশ্যই বলা চলে, এবং নাইজেরিয়া আন্ডার-17 দলের হয়ে খেলেছিলেন, প্রতিনিধিত্ব করেছিলেন 2টো ম্যাচ, যদিও তার সেখানে কোনো গোল ছিল না। এছাড়া সেন্টার ফরওয়ার্ড পজিশন ছাড়াও কিন্তু প্রয়োজনে লেফট উইঙ্গার বা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও কিন্তু তিনি খেলতে পারেন, যদিও গত কয়েকটা মরশুমে তিনি কিন্তু সেন্টার ফরওয়ার্ড হিসেবেই খেলেছিলেন এই দলটির হয়ে। এর আগে যেমনটা বললাম আরারাত আর্মেনিয়ার হয়ে খেলেছিলেন তিনি, লাস্কের হয়ে খেলেছিলেন, এছাড়া অস্ট্রিয়ার হয়ে খেলেছেন।
অস্ট্রিয়ার এমএস জিলিনা বলে ক্লাবটির হয়ে খেলেছেন, সেখানে যেটাকে বুন্ডেসলিগা বলা হয় অস্ট্রিয়ান। এছাড়া সুইজারল্যান্ডেও তার খেলার অভিজ্ঞতা আছে। তো একটা লম্বা অভিজ্ঞতা নিয়েই অবশ্যই তারা আছে। তবে এখনও যেটা বললাম, এখনই ইস্টবেঙ্গল কিন্তু এর সাথে কথাবার্তা চালিয়েছে। এখনই কোনো চুক্তিপত্র অফার করা বা কোনো কিছুই হয়নি। এখন শুধুমাত্র বেশ কিছু, যেমনটা বললাম, এই মরশুমে ইস্টবেঙ্গলের বেশ কিছু ভালো হাই প্রোফাইল স্ট্রাইকার বা বিদেশিদের প্রোফাইল সেটা কিন্তু জমা পড়েছে। কিন্তু আলটিমেটলি ওই চুক্তির গেনও 2 বছর না লং টার্ম চুক্তি চাইছে সবাই। তো সেক্ষেত্রে কি হয় সেটাই দেখার বিষয়। এবং ইস্টবেঙ্গলও এখন কিছুটা ধীরে চলো নীতি নিয়েছে। কালকের পর থেকে যে এফএসডিএল কি করবে, এই আইএসএল নিয়ে কি ভবিষ্যৎ হতে চলেছে, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু এবার ইস্টবেঙ্গল ভাবছে। তবে ইতিমধ্যেই ভারতীয় ফুটবলারদের মধ্যে জয় গুপ্তা যেমনটা অনেকটাই নিশ্চিত হতে চলেছে, দেখছিলাম অভিষেক সিংকে পাওয়ার ব্যাপারে কিন্তু এখনও লড়াই থেকে যে ছিটকে গেছে ইস্টবেঙ্গল, সেটা কিন্তু কোনোবারেই নয়। এবং তবে হ্যাঁ, মেহতাব সিং সেই ব্যাপারটা প্রায় না ধরে নিলেই চলে। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে সেই বিষয়টা কিন্তু হচ্ছে না। তো এই যে এটার নামটা বললাম, ইউসুফ ওতুয়েনজু, একে এই প্রোফাইলটি দেখে আপনারা কি মনে করছেন অবশ্যই জানাবেন। আর ইস্টবেঙ্গলের এই 2 মৌসুমে চুক্তি দিতে রাজি না হওয়া 1 বছরের জন্য, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বিয়ন্ড স্পোর্টসকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতন টাটা।